অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আজকে এসেছে। আমি শুনে অবাক হলাম যে আমি পাশের জেলা মুন্সিগঞ্জ থেকে এসেছি, কিন্তু সেই বগুড়া থেকে আজকে এখানে শিক্ষকরা চলে এসেছে তাদের দাবি আদায়ের জন্য। শুধু বগুড়া নয়, বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশের অনেক জেলা থেকে আজকে এসেছে। তো আমি যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, দেখুন আজকে সারা বাংলাদেশ অস্থির। সারা বাংলাদেশ আজকে টিভি বা মোবাইলে যেখানেই আমরা স্ট্রিম করি সেখানেই দেখবেন কোথাও না কোথাও সংঘর্ষ হচ্ছে, কোথাও না কোথাও অরাজকতা হচ্ছে, কোথাও না কোথাও মারামারি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হলের ভিতরে নিয়ে একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে নিয়ে তাকে সেখানে মারধর করে তাকে হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি এটা দেখবেন। কিন্তু আমরা সবাই চাচ্ছি যে এই পরিবেশ শান্ত হয়ে যাক, দেশ শান্ত হয়ে যাক। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন যে আমাদের এই অশান্তিটা আসলো কোথায় থেকে? আমি যদি আমার বাচ্চাকে ছোটবেলা থেকে পরবর্তী সহিষ্ণুতা তৈরি করতে না পারি, আমার বাচ্চাকে যদি অন্যের মতামতকে শ্রদ্ধা করা শেখাতে না পারি, আমি যদি আমার বাচ্চাকে একজন গুণগত শিক্ষক দ্বারা আমি যদি তাকে শিক্ষা দিতে না পারি, তাহলে কি দেশের গর্বিত সন্তান পাওয়া যাবে? দেশের দক্ষ সন্তান পাওয়া যাবে? পাওয়া যাবে না। যদি আমরা আমার সন্তানকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং তার মেধা মনন এগুলো যদি আমরা বিকাশ করতে চাই, তাহলে আমাকে সেই ব্যক্তিকে চয়েস করতে হবে, সেই ব্যক্তিকে আমার এই শিক্ষায় নিয়োজিত করতে হবে যে সবচেয়ে বেশি দক্ষ। আজকে কোথায় কোথায় শোনা যায় ফিনল্যান্ড সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার রোল মডেল, শোনা যায় জাপানের কথা সারা বিশ্বের রোল মডেল। কিন্তু ভাই তাদের কারিকুলাম দেখেন, তাদের কারিকুলাম আপনারা চুরি করে নিয়ে আসতে চান, সেটা হয়তো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হতেও পারে। কিন্তু এটা কি কখনো খেয়াল করেছেন যে ফিনল্যান্ডের শিক্ষকদেরকে কি সম্মান দেওয়া হয়? ফিনল্যান্ডে একজন প্রাথমিক শিক্ষক সেই হবে যে সর্বোচ্চ দক্ষতা সম্পন্ন এবং সে সর্বোচ্চ গ্রেডের অধিকারী হবে। জাপানে আপনি দেখুন তাদের একজন শিক্ষককে কি সম্মান দেওয়া হয়। আপনি দেখুন, আমার বাংলাদেশে এরকম প্রাথমিক শিক্ষাকে একেবারে নিচু পর্যায়ে রাখা হয়েছে। অন্যান্য আমাদের এশিয়া, আমাদের শুধু এই 8টি দেশ রয়েছে যে আমাদের দক্ষিণ এশিয়া, সেখানেও আমরা সর্বনিম্ন। তাহলে চিন্তা করেন যে আমি যদি আমার একটা কথা আমি বলি, আপনি 1000 কোটি টাকা দিয়ে একটা প্রমোত্তরী বানালেন, সেই প্রমোত্তরীর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন এত কিছু আছে, কিন্তু যদি সেই প্রমোত্তরী একজন নাবিক হয় অদক্ষ, সেই প্রমোত্তরীর নাবিক যদি হয় মানসিকভাবে নিম্ন থাকে এবং তার যে মানসিক শক্তি যদি নিম্ন থাকে, তাহলে তাকে দিয়ে আপনি কি ওই প্রমোত্তরী সঠিক গন্তব্যে পৌঁছাবে বলে আপনি আশা রাখতে পারেন? সম্ভব না। আপনাকে যতটুকু আপনি ওই প্রমোত্তরীকে তৈরি করতে যতটা খরচ করেছেন, আপনি চেষ্টা করবেন সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেই লেভেল অনুযায়ী আপনি সেই প্রমোত্তরী নাবিককেও সিলেক্ট করবেন। তবু আমরা চাই আমাদের শিক্ষার মান উন্নত হোক, আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, আমরা চাই আমাদের সমাজ বাড়তে চাই, আমরা চাই আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না। তাহলে এই যে বৈষম্য দূর করতে চাচ্ছি, কিন্তু যদি গোড়াই বলন হয়, নিচে যেটা হচ্ছে মূল শিক্ষার মূল কোথায়, প্রাথমিক শিক্ষা যদি শুরু থেকে যদি আপনি বৈষম্যের শিকার হন, তাহলে উপরে আপনি সেটা কখনো এড়িয়ে যেতে